সঙ্গে ছিল বিভীষণ, চমকে উঠেছে। না, আমি রামচন্দ্রের কাছে বলতে পারবো না, ও আমার ছেলে। দয়াময়, একটু শক্তি দিও শরীফা। আমার তরুণী যেন তোমার চরণে একটু স্থান পাই। দয়াময়, আমি বলবো না তরুণী আমার পুত্র, তাহলে আমার তরুণী উদ্ধার হতে পারবে না রাক্ষসী থেকে। আমার তরুণী কখনো উদ্ধার হবে না। রামচন্দ্র বলল, ভাই লক্ষ্মণ, লঙ্কা থেকে কত বড় বড় বীর এসেছে যুদ্ধ করতে, কতজন এসেছে, কিন্তু সামান্য বালক, এই বালককে এর পিতা মাতা কেমন করে যুদ্ধের সাজিয়ে সাজিয়ে বিদায় দিয়েছে। আহা বালক, আমি কোনো বালকের সঙ্গে যুদ্ধ করি না, তুমি ফিরে যাও। তরুণী বলল, না না, ফিরে যাবো বলে কি এসেছে, আমি যুদ্ধ করবো তোমার সঙ্গে। বিভীষণ বলছে, প্রভু শত্রু শেষ রাখবে না, তুমি ওই বালকের সঙ্গে যুদ্ধ করো, ও বালকই হোক আর বড়ই হোক, কারণ লঙ্কা থেকে এসেছে, তুমি যুদ্ধ করো, ওই বালককে ছেড়ে দিও না, তুমি যুদ্ধ করো প্রভু। সঙ্গে সঙ্গে তরুণী ধনুকে বাণ যোজনা করে যে রামচন্দ্রের দিকে বাণটা নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে তরুণীর বাণ গিয়ে রামচরণে ওই ছোট্ট বালকের কাছে আমি পরাজিত হচ্ছি, ওই ছোট্ট বালককে তো আমি নিধন করতে পারছি না। সঙ্গে সঙ্গে বিভীষণ বলছে, প্রভু ও যে সে বালক নয়, ওই বালককে হত্যা করতে হলে, বালককে মারতে হলে ওই মৃত্যুবাণী সংবাদ একমাত্র আমি জানি। কি গো, কোন পিতামাতা পারে তার পুত্রের মৃত্যুর সংবাদটা দিতে? বিভীষণ বলল, প্রভু ওই বালককে নিধন করতে হলে তুমি বৈষ্ণব প্রাণ নিক্ষেপ করো, যেই না ওই বৈষ্ণব প্রাণ বালকের প্রতি নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে বৈষ্ণব প্রাণে বালকের মন্ডল ছেদন হয়ে গেল। একদিকে বলল তরুণীর দেহ, আরেকদিকে বলল তরুণীর মাথা, মস্তক ছেদন হলো। সঙ্গে সঙ্গে ওই কাটা মুন্ডটা লাফাতে লাফাতে গিয়ে রামচন্দ্রের চরণ তলে পড়ে ওই কাটা মুন্ডে রামে রামে বলে,
হইল আমি মায়ার লাঠি মানুষ হয়ে কি করি না হবে মায়ার লাঠি আমি রামচন্দ্র প্রশ্ন করল, বিভীষণ তুমি কেন কাঁদছো? এর আগে কতজনকে আমি হত্যা করেছি, কোনোদিন তোমার চোখে জল দেখিনি, আর থাকতে পারব না। সত্য কথাটা বলে দিল, প্রভু ওই ছোট্ট ছেলে ওই তরুণী হলো আমার একমাত্র পুত্র। রামচন্দ্র চমকে উঠল, বিভীষণ আগে কেন বলনি? বিভীষণ কেঁদে কেঁদে বলল, প্রভু আগে যদি বলে দিতাম ওই তরুণী আমার ছেলে, তাহলে অল্প সময়ের মধ্যে আমার ছেলেকে তোমার চরণে কৃপা পেত। রাক্ষস কুল থেকে আমার ছেলে তোমার চরণ পেয়েছে। রামচন্দ্র জড়িয়ে ধরে বলল, ধন্য। অনেক ভক্ত দেখেছি জগতে, কিন্তু তুমি আমাকে এত ভালোবাসো। তোমার কাকা মন্ডে রাম নাম গাইছে, তোমাকে আমার সঙ্গে করে রেখে দেব। তুমি তেরা যুগের তরুণী, তুমি দাপার যুগে হবে আমার সুবল সখা, আমার নিরালাস তুমি আস্বাদন করবে। তুমি আমার সঙ্গে থাকবে, আমার মনের কথা আমি তোমার কাছে প্রকাশ করব। তুমি হবে আমার মরণ সখা। তেরা যুগের তরুণী, দাপার যুগের সুবল সখা, আর নবদ্বীপে সেই গৌরী দাস। গৌরী দাসকে জড়িয়ে ধরেছে, গৌর হরি একদম সঠিক জনকে ধরেছে বাবা। সেই সুবল সখা ভেবে গৌরী দাসকে ধরেছে। রাধারাম জপ করছে আর নয়ন জলে কাঁদছে, বলছে তুমি আমার সখা, তুমি আমার মরম সখা। রাধা রাধা বলি প্রেমে আমার হয়ে নবী
প্রেমের গুণ। তাই রাধা ছাড়া আমার প্রাণ বাঁচে না। আমি সদাই সর্বদাই নাম জপ করছি। হরিব নামে তো নামে, নামে তো নামি, নামে হরিব নাম করলে নামই আসে। তবে নিষ্ঠা ভজনে যদি কেউ অগ্রসর হতে পারে, ভজন করতে হবে মা একমাত্র নিষ্ঠা ভজন, হৃদয় ভরা ভক্তিতে যদি কেউ গুরু গোবিন্দকে ভালোবাসতে পারে, কৃষ্ণ কৃপা জগৎময় গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী হয়। গুরু কৃপা লাভ না করলে বহু ভজনে আনন্দ হয় না। পাত্র যদি ঠিকঠাক না হয়, বস্তুকে যেমন রাখা যায় না, ঠিক তেমনি গুরু কৃপা লাভ করে যদি কেউ গৌর ভজনের পথে যেতে পারে। করে পাওয়ার নামে হচ্ছে কৃপা। কর্ম করে যাও, সঠিক সময় হলে তুমি সঠিক ফল পাবে। তবে কর্ম অনুযায়ী ফল হয়। আমরা অনেক সময় ভগবানের দোষ দিই না, দয়াময় এত সেবা পূজা করি তবু আমার জীবনে কেন দুঃখ, বলি না? ভগবান কাউকে দুঃখ দেয় না বাবা, দুঃখ তোমার কর্মই তোমাকে দুঃখ দেয়। দুঃখ তোমার কর্মই তোমাকে দেয়, ভগবান কাউকে দুঃখ দেয়। তাই পেয়ে জনম যদি কেউ ভগবানের সেবায় লাগাতে পারে তার জনম ধন্য হয়। তাই বরণটা পেয়েছি কেন? গুরু গোবিন্দের নাম বলবার জন্য। সারাদিন নাইবা হলো, দিন অন্তে তুমি একবার গৌর বলে ডাকো। ডাক যদি সঠিক হয়, এক ডাকে ভগবান সাড়া দেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা মেঘ নয়, বৃষ্টি নয়, কিন্তু আজকে এই সুবর্ণ সন্ধ্যায় সবাই ভেসেছে। এটা কোন বন্যা মা? এটা হলো হরি নামের বন্যা। যে বন্যাতে ভেদাভেদ নাই, তাই তো? জাতির বিচার নাই। আমরা সবাই আজকে এই নামের বন্যায় ভেসেছি। হরি নামের বন্যা সবাই হাত তুলে যে বন্যায় আজকে তোমরা সবাই ভেসেছো, ঘর ছাড়া হয়েছে, তাই তো? এই হরিবাসরে এসেছো, এটা হচ্ছে ভগবানের টান। ভগবান চাইলে তার দেহটা ঘরে থাকে কিন্তু মন ঘরে থাকে। এমন বন্যা দেখি হাতে ব্যায়াম হয়। দুটি বাহু তো বলে ভগবানের চরণে আত্মসমর্পণ করা হয়। এই হাত দুটো পেয়েছি কেন? ভালো মন্দ সেবা করার জন্য, তাই নাকি? এই হাত দুটো পেয়েছি ভগবানের সেবার জন্য। বদন পেয়েছি গৌর কথা বলবার জন্য, কৃষ্ণ কথা বলবার জন্য। নয়ন পেয়েছি ভগবানের চরণ দর্শন করবার জন্য। চরণ পেয়েছি ভক্ত বাজারে যাবার জন্য। নিতাই গৌর হরি ভাই।
রাধা রাধা বলিতে হই নদীকাল রাধারে আনিয়া মোরে দেখারে শুভ দেখারে শুভ